বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের 142 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে এবং অসংখ্য হাজারো নেতাকর্মী সমর্থক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই সংগঠন অবশ্যই অত্যন্ত সহিষ্ণুতার সহিত ক্যাম্পাস পরিস্থিতিকে লক্ষ্য করে, অবলোকন করে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে এবং আমাদের যে আদর্শিক চেতনা আছে সেই চেতনার সাথে সমন্বয় করে আমরা কিন্তু আমাদের কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করি। আমরা বিশ্বাস করতে চাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় আমরা যে অভিযোগ তার কাছে দায়ের করেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি 48 ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এও বলেছি আপনি আপনার জায়গা থেকে নীতি নৈতিকতার অবস্থানকে শক্তপোক্ত রেখে আপনি নিরপেক্ষভাবে অবশ্যই ডিসিশন নেবেন। আপনার নিরপেক্ষ আচার আচরণ এবং আপনার নিরপেক্ষ ডিসিশনই আমাদের জন্য অবশ্যই সুখ, শান্তি এবং সমৃদ্ধ বয়ে নিয়ে আসবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা কারো পক্ষপাতিত্ব আচরণ চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকে বলে থাকে যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার বর্তমান রয়েছে সেই সরকারের অধীনেই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ হয়েছে। অনেকে মনে করতে পারে যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিকে একটি পক্ষপাতমূলক আচরণ করবে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশে যে সরকারটি গঠিত হয়েছে ইতিমধ্যেই সে সরকারের যে চাল চলন, সে সরকারের যে বিভিন্ন বিষয়ে ডিসিশন নেওয়ার যে প্রসেস তা ইতিমধ্যেই আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের দেখিয়েছেন, আমরাও সেটা সোশ্যাল মিডিয়া বা আমরা নিজেই চাক্ষুষ সেটা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী সংগঠন, আমরাও অবশ্যই চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল মতের সকল দর্শনের নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা তাদের মত প্রচার করুক, অধিকার চর্চা করুক, অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে।